বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। আজকের শিরোনাম, শেখ হাসিনা ২৬শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন, অপশক্তির পতন নিশ্চিত। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সম্প্রতি একটি ডায়লগ ছড়িয়ে পড়েছে, শেখ হাসিনা নাকি ১০০ বছরের মধ্যে বাংলাদেশে ঢুকতে পারবে না। কিন্তু যারা এসব বলছে তারা কারা? এদের উদ্দেশ্য কি? নিশ্চয়ই আপনারা জানেন এবং তাদেরকে আপনারা চিনে ফেলেছেন। কিন্তু বাস্তবতা কি? বাস্তব কি বলছে? আসুন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক। শেখ হাসিনা জাতির জনকের কন্যা, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দানকারী প্রধানমন্ত্রী। যত ষড়যন্ত্রই হোক, ২৬শে মার্চের আগেই তিনি বাংলাদেশে ফিরবেন এবং আবারও দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। এটা কোনো কল্পনা নয়, বাস্তবতা। অপশক্তির পতন নিশ্চিত। আমরা দেখেছি কিভাবে ৩২ নম্বর বাড়িতে হামলা চালিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে তারা নিজেদের ক্ষমতা দেখাতে চেয়েছে। হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীর বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। কিন্তু ইতিহাস কি বলে? শক্তির উত্থান পতন হয়। এই অপশক্তির পতন শুরু হয়ে গেছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ইউনূসের চক্রান্ত ও ব্যর্থতা, গ্রামীণ ব্যাংকের দুর্নীতি, বিদেশি শক্তির মদদে ক্ষমতা দখলের চেষ্টা, এসব ছিল ইউনূস সরকারের অপকর্ম। তারা চেয়েছিল দেশকে ধ্বংস করতে, কিন্তু ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক বিশ্ব এখন জানে কিভাবে ইউনূস এবং তার চামচারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছিল। তার অনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ড জনগণের সামনে ফাঁস হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সমাধান। শেখ হাসিনা ফিরে আসছেন জনগণের আস্থার প্রতীক হিসেবে। তার নেতৃত্বে বাংলাদেশ আবারও স্থিতিশীলতা ফিরে পাবে। অর্থনৈতিক উন্নতি, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে। যারা ষড়যন্ত্র করেছে তারা নিজেরাই বাংলাদেশের ইতিহাসের আবর্জনা ময়লা হিসাবে জনগণের সামনে তারা উঠে এসেছে। অপশক্তির শেষ সময় শুরু হয়েছে। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, যারা শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেবে না বলে হুমকি দিচ্ছে, তারা নিজেরাই দিক ভ্রান্ত হয়ে পড়েছে। দেশের জনগণ জানে কারা দেশকে এগিয়ে নিচ্ছে আর কারা দেশকে পিছিয়ে দিতে চায়। জনগণ জেগে উঠেছে। মিথ্যার রাজনীতি আর কখনো জনগণ এই বাংলাদেশে দেখতে চায় না। শেষ কথা, বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে কে দেশের জন্য কাজ করে আর কে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। ২৬শে মার্চের আগেই তিনি বাংলাদেশে ফিরবেন এবং ১০০ বছরের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ। অপশক্তির পতন অবশ্যম্ভাবী। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, কমেন্টস করুন, আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।